জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদের সদস্য ও বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। প্রভা, আমাদেরকে জিয়া উদ্যান থেকে সর্বশেষ কি আছে আপনার কাছে জানাবেন। প্রভা। আদ্রিতা, স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং দর্শকদেরকে। আমরা রয়েছি জিয়া উদ্যানে এবং এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে, এবং সকাল থেকেই কিন্তু আমরা এখানে ছিলাম। সকালে একদম ভোরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরে এখানে আসেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজারে কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ করেন। তার সঙ্গে ছিলেন তার মন্ত্রিপরিষদ এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, এবং তারাও কিন্তু তাদের পক্ষ থেকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজারে কিন্তু তারাও পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠে অংশ নেন। এবং এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমেই স্মরণ করেন মহান স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানকে, এবং তিনি বলেন যে দেশের যত ক্রান্তি লগ্ন ছিল এই সব সময় কিন্তু বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সব সময় ক্রান্তিলগ্নে এগিয়ে এসেছেন। বাঙালি জাতির যেই যখনই দিশেহারা হয়েছে তখনই কিন্তু তিনি আলোর পথ দেখিয়েছেন, এবং আজকের এই দিনটিও মূলত তেমনই একটি দিন। স্বাধীনতার যেই ঘোষণা এবং শুরু ছিল এটি কিন্তু এই 26শে মার্চ আজকে ছিল। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন বিএনপির পক্ষ থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনও কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারা ফাতেহা পাঠ করেছেন। এবং এখানে কিছুক্ষণ আগেই এসেছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, উনিও এখানে দোয়া করেছেন এবং তার যে শ্রদ্ধাঞ্জলি সেটি কিন্তু তিনি দিয়েছেন। এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন যে ভোটের কালি শেষ হওয়ার আগেই কিন্তু, কালি মুছে যাওয়ার আগেই কিন্তু তারেক রহমান তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। ইতোমধ্যেই তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড সহ ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিত এবং অন্য ধর্মের যারা রয়েছেন প্রতিনিধি তাদের কিন্তু ভাতার ব্যবস্থা করেছেন। সুতরাং আমানুল্লাহ আমানের বক্তব্য মতে তিনি বলছেন যে এই যে ধারা এটি কিন্তু অব্যাহত থাকবে এবং গণতন্ত্রের যে চর্চা এটি অব্যাহত থাকবে। বিএনপির যে এখন নেতৃত্ব রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটাই কিন্তু তিনি প্রত্যাশা করেন। আমরা এই মাজারে দেখতে পাচ্ছি যে মানুষরা কিন্তু এসেছেন সকাল থেকেই, তারা আসছেন এবং তাদের যে শ্রদ্ধা সেটি তারা নিবেদন করছেন এবং ফাতেহা পাঠ করছেন। এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই অন্যান্যরাও আসবেন তাদের যে শ্রদ্ধাঞ্জলি সেটি দিতে। তো আদ্রিতা, এই ছিল জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার থেকে এখনকার মতো খবর।